আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি মোহাম্মদ ফয়সাল হোসেন। আমি আজকে দেখব কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা হয় অ্যাডোব ফটোশপ দিয়ে। তো সবাইকে ফয়সাল মিঞ্জু চ্যানেল থেকে আসসালামু আলাইকুম। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। প্রথমে আমরা ফটোশপটি ওপেন করব। ফটোশপটি ওপেন করার জন্য ফটোশপে ক্লিক করব। তারপর ফটোশপটি ওপেন হয়ে গেলে আমরা ফাইল মেনুতে চলে যাব। ফাইলে গিয়ে আমরা ক্লিক করে ওপেনে ক্লিক করব। তারপর আমরা যে ছবিটি নেব সেটি ক্লিক করবো। আমরা এই ছবিটি নেব, এটা আমরা ডবল ক্লিক করলে হবে মাউস দিয়ে, অথবা ওপেনে ক্লিক করলেও হবে। আমরা ওপেনে ক্লিক করে দিলাম, ছবিটি আসলো। ছবিটি আসার পর এটিকে একটি লেয়ারে বিভক্ত করে নিলাম। আহ তারপরে আমরা ক্রপ টুল নিয়ে নিব। ক্রপ টুল নেওয়ার পর এখানে গিয়ে রেশিও যেটা, অর্থাৎ ক্রপ টুলের রেশিও, আমরা সাইজ লেভেল তো দিয়ে দেব। এটার উইথটা আমরা দেবো হলো গিয়ে 1.6, হাইট দেব 2 এবং রেজুলেশন দেব 300। তবে এখানে একটা কথা হলো, সব ছবির ক্ষেত্রেই রেজুলেশন 300 থাকবে। এখানে 300 রেজুলেশন দিতে হবে সব ছবির ক্ষেত্রেই। তবে কিছু কিছু ক্ষেত্রে রেজুলেশন কম হতে পারে, যেমন 3R, 4R, 10R, এই সমস্ত ছবির ক্ষেত্রে ভিন্ন হতে পারে। তো আমরা রেজুলেশন 300 দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপর আমরা যতটুকু প্রয়োজন ক্রপ করে নেব ছবিটিকে, একটি সাইজ অনুযায়ী সুন্দর করে আমরা ক্রপ করে নেব। আহ এই যে আমরা এতটুকু ক্রপ করে নিলাম। তারপরে আমরা আস্তে আস্তে কিবোর্ডের অ্যারো বাটন ক্লিক করে এটাকে আমরা সাইজ মতো বসিয়ে নেব। সাইজ মতো বসিয়ে নেওয়ার জন্য কিবোর্ডের অ্যারো বাটন ক্লিক করে ছবিটিকে মুভ করে নিলাম। তারপর সুন্দর করে পাসপোর্ট সাইজের শেপে ছবিটি বসিয়ে নিলাম। তারপর আমরা এটি বসানোর পর, এভাবে বসানোর পর কিবোর্ড দিয়ে এন্টার প্রেস করলেও হবে, অথবা মাউস দিয়ে ডবল ক্লিক করলেও হবে। তো আমরা মাউস দিয়ে ডবল ক্লিক করে নিলাম। তারপর আমরা সুন্দর করে এই ম্যাজিক টুল নিয়ে নিলাম। ম্যাজিক টুল নেওয়ার পর ম্যাজিক টুলটি নেওয়ার পর আমরা ছবিটিতে ক্লিক করে দেব। ছবিটিতে ক্লিক করে দেওয়ার পর ব্যাক স্পেস ক্লিক করব। তো ব্যাক স্পেস ক্লিক করার পর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি থাকবে এটি চলে যাব। তারপর ব্যাক দিয়ে দিয়েছি, তো ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে। এরপর আমরা যে এখানে কালার নেব, কালার বাকেট টুল দিয়ে কালারটি বসিয়ে দিলাম। সুন্দর একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেল। তারপর এটিকে আমরা করার জন্য, অর্থাৎ প্রিন্ট করার জন্য আমরা A4 সাইজের একটি পেপার নেব। তবে সেক্ষেত্রে A4 সাইজের পেপার নেওয়ার জন্য আমরা আবার ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে গিয়ে আমরা ক্লিক করব নিউতে। নিউতে আমরা ক্লিক করব, নিউ ফাইল নিব। নিউ ফাইল ক্লিক করে এখানে যে A4 সাইজ আছে, আমরা সেই A4 সাইজের পেপারটি নেব। A4 সাইজের পেপারটি নেওয়ার পর আমরা মুভ টুল নিয়ে ছবিটিকে সুন্দর মতো টান দিয়ে আমরা নিয়ে যাব A4 সাইজের পেপারটিতে। তারপর আমরা সুন্দরভাবে বসিয়ে দিব প্রিন্ট করার জন্য। তো এটা আমি এই যে তারপর হ্যাঁ, এটা বসানোর পর শিফট অল্টা ক্লিক করে আমরা যত কপি মন চায় তৈরি করে নেব। এবার পুরো পেজটিকে আমরা শিফট অল্টা প্রেস করে ছবিটিকে কপি করে নেব। এরপর পুরো পেজটিকে আমরা এইভাবে ভরাট করে নিতে পারি। যত কপি প্রয়োজন আমরা সেগুলোকে প্রিন্ট করে নেব। তো এই এই হলো একটি প্রসেস।
এর চেয়ে অনেক ভালো ভালো প্রসেস আছে, তবে আমি এরকম সহজ একটা পদ্ধতি আহ দেখানোর চেষ্টা করলাম। তো এই হলো কি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার একটি পদ্ধতি। আহ পরবর্তী ভিডিওতে ফটোশপের আরো নতুন নতুন কাজ দেখাবো। সে পর্যন্ত সবাই আমাকে একটু সাপোর্ট দেবেন, আমার সাথেই থাকবেন। সবাইকে ফয়সাল মিঞ্জুর চ্যানেল